যত ঘুরবেন তত আপনার জ্ঞান গরিমা ম্যাচুরিটি আসবে। ইভেন নিজের দেশটা তো বটেই। আমি তো বলবো যে আপনার প্রথম কাজ হওয়া উচিত ব্যবসা শুরু করার আগে 64 জেলায় গিয়ে এক ট্রাক করে কাটায় আসা। বা এখন যারা এই ভিডিওটা দেখছেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করতে পারি যে আপনারা এখন তালিকা করেন যে কার কয়টা জেলা বাকি আছে, এবং শপথ নেন যে আগামী 3 মাস বা 6 মাসের মধ্যে আমি জেলাগুলোই একবার করে হলেও এক রাত ওখানে কাটিয়ে আসবো। এর থেকে যে অভিজ্ঞতা হবে এটা কিন্তু আবার এই 50টা বই পড়লে অভিজ্ঞতার সমান হবে। ঠিক আছে, ভ্রমণ আমাদেরকে জ্ঞান অর্জনের প্রশিক্ষণ এবং বই পড়ার চেয়ে তো গুরুত্বপূর্ণ ব্যাপার। ঠিক আছে, দেশের মধ্যে বটেই, সম্ভব হলে দেশের বাইরে। এবং জ্ঞান অর্জনের জন্য আপনি যত দূরে যাবেন আপনার জন্মভূমি বা অবস্থান স্থল থেকে, এবং যত বেশি দিন অবস্থান করবেন আপনি তত বেশি জ্ঞানী হতে পারবেন। আমি একটু মজা করে বলি যে দেশের বাইরে গিয়ে যদি 100 দিন কেউ সার্ভাইভ করতে পারে সেটা একটা প্র্যাকটিক্যাল পিএইচডি ডিগ্রি অর্জনের সমান। ঠিক আছে, কারণ আপনার তখন যেখানে আপনার ভাষাগত মিল নাই, খাদ্যগত মিল নাই, কালচারগত মিল নাই, নিয়মের আইন অন্যরকম, আপনি কিছু জানেন না, ওই জায়গায় যদি 100 দিন টিকে থাকতে পারেন এটা একটা পিএইচডি ডিগ্রির চেয়ে তো কঠিন কাজ। সো আমাদেরকে সুযোগ পেলে ঘোরা উচিত, যার যা সাধ্য আছে। এবং আমি বলি না যে আপনাকে মানে শুধুমাত্র ইংল্যান্ডে যেতে হবে, শুধুমাত্র আমেরিকাতে যেতে হবে, শুধু ইউরোপে যেতে হবে। ভাই বাংলাদেশের চারিদিকেই তো ভারতের অনেকগুলো শহর আছে, তো ওখানে ঘুরে আসেন না যদি আপনার সুযোগ থাকে, সামর্থ্য থাকে। এমন অনেক জায়গা আছে আমাদের পার্শ্ববর্তী দেশে যে বাংলাদেশের ওই কোন একটা জেলায় যাওয়ার চেয়ে ওই জায়গায় গেলে আপনি অল্প খরচে ঘুরে আসতে পারবেন। নেন না, ফ্লেভার নেন না, কে কোথাকার মানুষ কেমন, জাতি কেমন, এগুলো আপনাকে সফল করবে। অনেক আইডিয়া পাওয়া যায়। এবং আপনি ওইখানে গিয়ে বাস ধরতে ঠিক সময় যেতে হবে, ট্রেন ধরতে ঠিক মতো যেতে হবে। আপনি ইচ্ছা মতো ঘুমাইতে পারবেন না, ইচ্ছা মতো বাড়িতে যেমন দেরি করে হলো নাস্তাটা টেবিলে রেডি থাকবে, মানে সেটা থাকবে না, সময়ের কাজ সময় করতে হবে। এর ফলে যে ডিসিপ্লিন হয় মানুষের জীবনে সেটার মানে ব্যাখ্যা দিয়ে পাওয়া যায় না। ঠিক আছে, আর যদি কেউ স্পিরিচুয়ালি বাউন্সড হন তাকে আমি বলি যে আপনি হজে চলে যান, এটা আপনার এক ধরনের ধর্মীয় কাজে হবে, পাশাপাশি আপনার ওখান থেকে এটা তো একটা ভ্রমণ, আমি এত দূর যাচ্ছি, ঠিক আছে, যেখানে সারা বিশ্বের মুসলমানরা যাচ্ছে, এটা একটা কাজ হতে পারে।